আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। সুস্পষ্ট নিম্নচাপের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যার প্রভাবে শুক্রবার রেড অ্যালার্ট জারি হয়েছে দক্ষিণবঙ্গে। বেশ কিছু জেলাতে এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল বর্ষণ হতে পারে। 29 তারিখ পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত শনিবার এবং রবিবার কিছুটা কমলেও আবার সোমবার থেকে আরও একবার ভারী অতি ভারী বৃষ্টিপাতের দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। বর্তমানে নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই ফলে মেঘাচ্ছন্ন আকাশ হয়েছে বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা। এর পাশাপাশি কিছুটা বিহারের দিকেও মেঘলা আকাশ দেখা যাচ্ছে। জারি প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালু রয়েছে। কোথাও আংশিক মেঘলা আকাশ তো কোথাও মেঘলা আকাশ, সঙ্গে বজ্র গর্ভ মেঘের গর্জন। আপনারা জানান যে আপনার এলাকায় ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে নাকি শুধুমাত্র মেঘলা আকাশ রয়েছে, নাকি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করেছেন, জায়গাটা উল্লেখ করে দেবেন। মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। 27 জুলাই পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে যাওয়া চলবে না। টাইফুন ওয়াইফা আছড়ে পড়ার পরেই আস্তে আস্তে সেটি দুর্বল হতে থাকে এবং মায়ানমারের উপর দিয়ে এটি উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে মিশে যায় এবং তার সঙ্গে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ছিল জোড়া পোহালাতে নিম্নচাপের শক্তি বৃদ্ধি হয়েছে। জারি প্রভাবে আবহাওয়া দপ্তর আপডেটে পরিবর্তন করে দিয়েছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কিছু অংশে প্রবল ভারী বর্ষণ দেখা যেতে পারে। তাই আশঙ্কা থাকছে জলমগ্ন পরিস্থিতি হওয়ার এবং মাঠে ঘাটে শহরাঞ্চলে জলমগ্ন পরিস্থিতি হবে। চলুন আমরা একে একে আলোচনা করি কি অবস্থা হতে চলেছে, বন্যা পরিস্থিতি কি হবে, কারণ ঝাড়খণ্ডে আবারও নতুন করে বৃষ্টিপাত বাড়বে। ইতিমধ্যে নদ নদীগুলি সবই টইটম্বুর অবস্থায় ছিল, কিছুটা কমেছে, কিন্তু আবারও বৃষ্টিপাত হলে সেগুলো বাড়বে, তাই বন্যার আশঙ্কাও থাকছে। চলুন একে একে আলোচনা করি। প্রথমে দেখি আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রথমে নজর দেব সংক্ষিপ্ত সতর্কতা, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর 24 জুলাই বৃহস্পতিবার প্রকাশ করেছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সঙ্গে দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। 24, 25, 26, 27, যার মধ্যে 25 তারিখের সম্ভাবনা একটু বেশি থাকবে। 28, 29, 30 সতর্কতা নাই। দক্ষিণবঙ্গে পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর। এই জন্য আমাদের বলা হয় যে নিয়মিত আপডেটে নজর রাখবেন, কারণ আবহাওয়াতে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। তাই কিছু কিছু পরিবর্তন থাকে, কখনো হলুদ থাকে, কখনো কমলা থাকে, কখনো লাল হয়ে যায়। তো এইগুলি কখন যে হয় দেখুন, আগের আপডেট পর্যন্ত এটা ছিল না। নতুন আপডেটে 24 তারিখ সকালবেলাতেই এই পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর, যেখানে বলছে যে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকালের মধ্যে বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ দমকা ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি শুক্রবার থেকে শনিবারের মধ্যে কিছু অংশে এক্সট্রিম হেভি রেনফলের রেড অ্যালার্ট এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং ঝোড়ো হাওয়া তো থাকবেই, যেহেতু সিস্টেমটি শক্তি বৃদ্ধি করবে এবং সুস্পষ্ট হতে পারে এবং একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে যে গভীর নিম্নচাপও হতে পারে। তবে 26 এবং 27 এই দুটো দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার 28 এবং 29 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত বেড়ে যাবে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবার দেখা মিলবে, অর্থাৎ দুবার বৃষ্টিপাত এর ফলে দেখা যাবে। 30 জুলাই থেকে সতর্কতা উঠবে, তার মানে 29 জুলাই পর্যন্ত সতর্কতা জারি থাকছে। সঙ্গে মৎস্যজীবীদেরও সতর্কতা হয়তো আবারও বাড়তেও পারে একদিন। আমাদের বলেছিলাম যে 27 বা 28 যা হবে সেটা আপাতত জানাবে। আপাতত 27 পর্যন্ত জানিয়ে দিয়েছে, বর্তমান সময় থেকে 27 জুলাই পর্যন্ত সমুদ্রে বিচরণ করা যাবে না। এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি খবর দিয়েছে বর্তমান সিস্টেম সম্পর্কে। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ওয়াইফা ঘূর্ণিঝড়ের শেষাংশ আমাদের সমুদ্রে মিশে গেছে এবং লো প্রেসার এরিয়াও তৈরি হয়ে গেছে উত্তর বঙ্গোপসাগরে 24 জুলাই বৃহস্পতিবার সকাল 5:30টায়। এর ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে রয়েছে এবং দক্ষিণ পশ্চিম দিক বরাবর কাত হয়ে আছে। এটি বলছে যে সুস্পষ্ট নিম্নচাপে 24 ঘন্টা অর্থাৎ শুক্রবারের মধ্যে পরিণত হবে, শক্তি বৃদ্ধি করবে।
এইটা কোন দিকে যাবে? পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উত্তর উড়িষ্যার সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল ধরে 48 ঘন্টার মধ্যে এগোতে থাকবে, অর্থাৎ লম্বা সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে। এর পাশাপাশি পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেইটাও কিন্তু ইতিমধ্যে এই নিম্নচাপের সঙ্গে মিশে গেছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর থেকে হিসার, হিন্দল, বারাণসী, জামশেদপুর, দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক বরাবর মধ্য বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে সেই আচ্ছা, এটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এইদিকে একটি ট্রাপ অবস্থান করছে বিদর্ভ থেকে এই নিম্নচাপ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে ছত্তিশগড়ের দক্ষিণ দিক হয়ে এই সমস্ত সিস্টেম রয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত ছিল, সেটা ইতিমধ্যে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে, যার ফলে আমরা বাংলাদেশ এবং ত্রিপুরার আশপাশেও আমরা যেটা বুধবার শেষ হয়েছে এবং রাত থেকেই বৃষ্টিপাত ওইদিকে চালু করে দিয়েছিল বজ্রবিদ্যুৎ সহ। এবারে সিস্টেমগুলি সম্পর্কে আমরা বললাম, তো চলুন এবারে দেখে নিই আমরা উইন্ডি থেকে আমাদের জন্য কি খবর আনতে পারছি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের প্রভাবে কিভাবে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হচ্ছিল এবং পুরো মেঘে কিন্তু ঢেকে গেছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরুও হয়ে গেছে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত শুরু হয়েছে, সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উত্তর ভাগেও শুরু হয়েছে। এই দিক দিয়ে অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এখানে নিম্নচাপ তৈরি হয়েছে এবং তার ফলে প্রচুর পরিমাণে মেঘ জমায়েত হচ্ছে এবং বৃষ্টিপাতও দাপট দেখাচ্ছে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কমেন্টে কিন্তু উল্লেখ করে জানাবেন। তো ইতিমধ্যে বজ্র গর্ভ মেঘের বিস্তার দেখা যাচ্ছে বেশ কিছু অংশে, আগে পরে করে হচ্ছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে আগে কিছুটা হওয়ার পরেও এবারে মধ্যভাগ সহ অন্যদিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে আস্তে আস্তে এবং উপকূলবর্তী অংশেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত এলাকার পর বীরভূম, এখানে পূর্ব পশ্চিম বর্ধমানে কিছু এলাকা, বাঁকুড়া, হুগলি এদিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবারে সিস্টেমগুলি সম্পর্কে আমরা জানাবো কিভাবে কি হবে, দেখতে থাকুন। ইতিমধ্যে নিম্নচাপ ইতিমধ্যে এই জায়গাতে দেখুন অবস্থান করেছে। সেই নিম্নচাপটি বলেছে যে সুস্পষ্ট হবে এবং একটা ক্ষীণ সম্ভাবনা থাকছে গভীর নিম্নচাপ হতেও পারে, যেটা আবার উল্লেখ করেনি এখনো, তবে সেটা হয়তো পরের দিকে বলতেও পারে। তাদের অন্য আপডেট আছে, সেটা আমাদের জানিয়ে রাখলাম। তো যেটা শুক্রবারে এটা বলেছে যে সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হবে, যার ফলে ঝোড়ো হাওয়া দেখা যাবে মধ্য বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগরে। এর পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে এই ঝোড়ো হাওয়া দাপট থাকবে। যত সময় গড়াবে অর্থাৎ শুক্রবার শনিবারের মধ্যে সমুদ্র উত্তাল হয়ে যাবে এবং উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যতগুলি সমুদ্র যে বন্দর সহ যেগুলো রয়েছে, বিচ যেখানে মানুষ বেড়াতে যায়, পুরী থেকে শুরু করে এই অংশে কিন্তু উত্তাল সমুদ্র থাকবে। তাই সমুদ্রে নামার ক্ষেত্রে দর্শকদের অবশ্যই বা পর্যটকদের কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে লোকাল প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে। এবং সঙ্গে যেটা হবে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। নিম্নচাপটি বলেছে যে উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে 48 ঘন্টা ধরে, অর্থাৎ এটা রবিবার পর্যন্ত এগোতে থাকবে। তো অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ঠিক এই দিক দিয়ে বরাবর এরকমভাবে এগোতে থাকবে, যার ফলে এই সমস্ত এলাকাতে তার মানে বৃষ্টিপাত থাকবে। ঝড়ের দাপটটা স্থলভাগে খুব থাকবে না, কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে, তবে সমুদ্রে ঝড় থাকবে, যার জন্য মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে 27 তারিখ পর্যন্ত। কিন্তু যেহেতু 27, 28 বৃষ্টিপাত থাকবে, তাই 28 তারিখেও সম্ভবত আরেকটা দিন বাড়িয়ে যেতে পারে আবহাওয়া দপ্তর। 29 তারিখ থেকে পরিবর্তন কিছুটা পাওয়া গেলেও যেতে পারে, তবে 29 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত ভালোই হবে। সম্ভাবনা থাকছে যে 30 তারিখ থেকে হয়তো পরিস্থিতি অদল বদল হতে পারে। 2 দিন মৎস্যজীবীদের সতর্কতা বাড়তেও পারে, তাই প্রত্যেক মৎস্যজীবীদের কাছে অবশ্যই খবরটি পৌঁছে দেবেন। চাষি ভাইদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বেশ কিছু অংশে প্রবল বর্ষণ হতে পারে। ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে শনিবার সকালের মধ্যে। তো ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু অংশে ঝাড়গ্রামের দিকেও এবং
উপকূলবর্তী এলাকা সহ বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কাটোয়া, কালনা, মোড়াগাছা, চাপড়া, এখানে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা রয়েছে এবং বীরভূমের বিভিন্ন জায়গাও রয়েছে। এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে, পাশাপাশি মালদা বা দিনাজপুর আশেপাশেও আসবে, বাংলাদেশেও আসবে এবং রংপুর সহ আসাম, মেঘালয় বিভিন্ন অংশে বিস্তীর্ণ অংশে এই বৃষ্টিপাতটা থাকবে। ভালো করে দেখুন, এইভাবে কিন্তু বৃষ্টিপাত আছে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সব দিকে বৃষ্টিপাত আসবে। উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বিহার এই সমস্ত অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। কিন্তু বেশি বৃষ্টিপাত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মাঝে মাঝে জোর বৃষ্টিপাত, ঝেঁপে বৃষ্টিপাত নেমে পড়বে, একদম সাঁই সাঁই করে বৃষ্টিপাত। হঠাৎ করে দেখবেন যে বৃষ্টিপাতের ধারা বেড়ে গেছে, আওয়াজ বেড়ে গেছে, এরকম হতে পারে। আবার বৃষ্টিপাত কমে যাবে। তো উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ সহ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বাড়বে এবং ঝোড়ো হাওয়া থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম হয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা 24 পরগনা, মেদিনীপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে এবং এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত বা প্রবল বর্ষণ হবে এবং এক্সট্রিম হেভি রেইনফল এখানে থাকবে। আর এই জায়গাগুলোতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দেখা মিলবে। শুক্রবার দেখুন, সবসময় কিন্তু বৃষ্টিপাত থাকবে না, মাঝে মাঝে মেঘলা আকাশটা একটুখানি হালকা ও পাতলা হয়ে যাবে, আবার মেঘ বেড়ে গিয়ে বৃষ্টিপাতটা বাড়বে। শুক্রবার কিন্তু বৃষ্টিপাত জোরালো হতে পারে। এখানে এই জায়গাটা দেখবেন যে জয়নগর, গোসাবাজ, বারুইপুর, বিষ্ণুপুর, কুমুরিমারি, উলবেড়িয়া, গোলাঘাট, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘি, পাথর প্রতিমা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জোরালো বৃষ্টিপাত হবে এবং পাশাপাশি ভালো বৃষ্টিপাত হবে হুগলি, বাঁকুড়া এবং গোয়ালতোড়, খাতড়া মানে এই দিক দিয়ে হয়ে এটা ঝাড়গ্রামের উপর দিয়ে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা বেশি থাকবে এবং সঙ্গে পূর্ব বর্ধমান কিছু বীরভূম নেবে। অর্থাৎ যেটা বলতে চাইছি যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত সবথেকে বেশি হওয়ার চান্স থাকবে শুক্রবার এবং বর্ধমানও কিন্তু থাকবে, বীরভূম, মুর্শিদাবাদও থাকবে। আবারও বলে রাখছি, ঝাড়খণ্ডও বৃষ্টিপাত ভালোই থাকবে এবং মাঝে মাঝে উত্তরবঙ্গ বৃষ্টিপাত দেখা যাবে। এটা হচ্ছে শুক্রবার হয়ে গেল। শনিবারেও কিন্তু বৃষ্টিপাতটা কমাবাড়া করবে, একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং উপকূলবর্তী সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতগুলো থাকবে। এই প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত থাকবে। কলকাতা, উত্তর দক্ষিণ, দমদম, পানিহাটি, খড়দা, উলুবেড়িয়া এই সময়কাল পর্যন্ত টানা কিন্তু বৃষ্টিপাত চালু থাকবে। মাঝে মাঝে কমবে, বাড়বে, করবে, বৃষ্টিপাত থাকবে। একটু গুমোট গরমগুলো আস্তে আস্তে কমার দিকে থাকবে। দেখতেই পাচ্ছেন যে ঝাড়গ্রাম সহ গোপীবল্লভপুর, জাহিজুড়ি এবং পুরুলিয়া, বাঁকুড়া বিভিন্ন অংশ, পুরুলিয়ার বিস্তীর্ণ অংশ রয়েছে, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বলরামপুর, মুড়ি এই দিকগুলোতে হয়ে গঙ্গাজল ঘাটি এবং সোনামুখী, বাঁকুড়া, খাতড়া সব দিকে বৃষ্টিপাতগুলো থাকবে। শনিবারেও কিন্তু তার মানে বৃষ্টিপাত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান সব দিকে থাকবে এবং বাংলাদেশের বিভিন্ন অংশে থাকবে। এরপরে যেটা হবে দেখুন, 27 তারিখে একটুখানি সামান্য ধরে যাবে পশ্চিমবঙ্গে, কিন্তু আবার আসবে। সবসময় হবে না, যেটা বললাম, হয়তো কোথাও কোথাও রোদও বেরিয়ে গেছে, আবার বৃষ্টিপাত আসবে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই দিক দিয়ে বৃষ্টিপাত আবার একবার দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলা রাতের মধ্যে ঢুকে পড়বে। অর্থাৎ এইখানেও বৃষ্টিপাত থাকবে। তাই বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত চলবে। 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে আবার একবার জোরদার বৃষ্টিপাত নামবে, ভারী থেকে অতি ভারী এবং প্রবল বর্ষণ হবে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং তার সঙ্গে কিছু কিছু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিক সহ বাঁকুড়া এবং হুগলি, কলকাতা আশেপাশে বৃষ্টি করে এগুলো কিন্তু বাড়বে এবং পুরুলিয়া সহ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সহ বৃষ্টিপাতগুলো বাড়বে এই 28 থেকে 29 তারিখের মধ্যেও। তাই অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলবে। বুঝতে পারছেন যে যার জন্য বলছি যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতগুলো হবে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে প্রবল বর্ষণ হবে, জলবদ্ধতা তৈরি হবে, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই সময়কালে এবং ঝাড়খণ্ডে এই সময় বৃষ্টিপাত বেড়ে যাবে। তাই মঙ্গলবার 29 তারিখ পর্যন্ত ঝাড়খণ্ড বৃষ্টিপাত দাপট দেখাবে এবং 30 তারিখেও কিছু দেখাবে। 29 থেকে 30 দেখুন এই পুরো এলাকাটা জামশেদপুর, রাঁচি এবং ধানবাদ এই এলাকাতে বাড়বে। ফলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান এই জায়গাগুলোতে বৃষ্টিপাত 29 থেকে 30-এর আশেপাশে কিছুটা বেড়ে যাবে। 30 তারিখ সকাল পর্যন্ত দিয়ে এটা সরে যাবে মধ্য ভারতের দিকে, এখানে মধ্যপ্রদেশের দিকে। বুঝতে পারছেন, এই 30 তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে। তাই 29 তারিখ পর্যন্ত প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে বর্তমান সময় থেকে। তাই রেড অ্যালার্ট দক্ষিণবঙ্গে জারি হয়েছে এবং অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে, ভারী, অতি ভারী এবং প্রবল বর্ষণ চলবে। তাই 5 থেকে 7-8টি জেলা বিপদে পড়তে পারে এবং চাষি ভাইদের ফসলের ক্ষতি হতে পারে, পরিণত ফসলকে কিন্তু সরিয়ে নিতে হতে পারে, কারণ জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে। ধন্যবাদ।